অসময়ের গুড় পিঠে ভাজতে না ভাজতেই শেষ। তো প্রথমে একটা পাত্রে চালগুঁড়ি কিছুটা 2 কাপ চালগুঁড়ি নিয়ে নিলাম, তার মধ্যে 2 হাতা গুড় দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু জল দিয়ে মিশিয়ে নেব। জল দিয়ে ভালো করে ওটা গুলে নিয়ে ব্যাটারটাকে তৈরি করব। তো তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তারপর ওটাকে আবার ভালো করে মেখে ঠিক করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নিয়ে পুরো গোলাটা যাতে একটু নরম নরম হয় সেরকমভাবে এটাকে ব্যাটারটা তৈরি করতে হবে, এরকমভাবে তৈরি করতে হবে। এর মধ্যে দুটো আটা মিশিয়ে দিলাম, দুটো কটা অল্প কটা আটা মিশিয়ে দিলাম যাতে গুড় পিঠেগুলো একটু মসৃণ মতন হয়, সেই জন্য আটাটা মিশিয়ে তো ভালো করে ব্যাটারটাকে এমন তৈরি করে নিলাম। দিয়ে এবার তেলটাকে আবার গরম করতে দিলাম, তেল নয় এটা একটু ঘি দিয়ে গরম করতে দিচ্ছি। ঘি দিয়ে করলে দারুণ টেস্টি হয়, একদম দারুণ। দিয়ে ঘিটাকে দিয়ে দিলাম। এরপরে ওই ব্যাটারটার মধ্যে দুটো মৌরি ছড়িয়ে দিলাম। মৌরিটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ভালো করে ওটার সঙ্গে পুরো গুলিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে তো তেল গরমের মধ্যে 1 হাতা দিয়ে দিলাম। 1 হাতা দিয়ে ওইটাকে ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব। তো ভাজা হতে একটুখানি টাইমের মধ্যে ভাজাটা হয়ে যাবে, একদম খাসা খুব সুন্দর খেতে টেস্টি হবে। তো প্রথমেরটা তুললাম, প্রথমেরটা একটুখানি অন্যরকম হলো। তো এবার যেগুলো ভাজবো আশা করি ঠিকঠাকই হবে। প্রথমেরটা এমন হলো, তো এবারে ভাজছি দুটো করে। তো এবার এগুলো দেখো এত সুন্দর হয়েছে, খুব খাসা সুন্দর একদম হয়েছে। তো এবারে এগুলো তুলে নিয়ে আরও বেশি করে দিয়ে দিচ্ছি, 4টে করে দিয়ে দিলাম। তো গুড় পিঠে আমার তৈরি হয়ে গেল। তো এবার আরও 4টে দিয়ে দিচ্ছি, এরকম করে সবগুলোকে ভেজে নেব। আমার গুড় পিঠে রেডি হয়ে গেল। বন্ধুরা এটা দেখো, যদি ভালো লাগে এরকমভাবে গুড় পিঠে করো। ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।